বহুল আলোচিত জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। গত 10 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানে ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। এরপরও থামছে না মাদক কারবারিদের আধিপত্য বিস্তারের লড়াই। রাতের অন্ধকারে অস্ত্রধারী মাদক চক্রের হামলা, লুটপাট ও আতঙ্ক এখন ক্যাম্পবাসীর নিত্যদিনের সঙ্গী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্য, শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার গ্রুপ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে চুয়া সেলিমের নেতৃত্বে 4 নম্বর সেক্টর নিয়ন্ত্রণকারী আরেকটি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। সম্প্রতি তাদের সঙ্গে জোট বেঁধেছে পারমুন, পিচ্ছি রাজা, শাহেদ আলম ও ইমতিয়াজ নামের আরও কয়েকজন মাদক কারবারি। তাদের লক্ষ্য এখন 7 নম্বর সেক্টর দখল। গত কয়েকদিন ধরে ভোররাতে ধারাবাহিক হামলায় 7 নম্বর সেক্টরের কমপক্ষে 30টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বাসিন্দারা আতঙ্কে রাত কাটাচ্ছেন। এমনকি কসাই সুমিত নামে এক তরুণকে বুনিয়া সোহেলের সহযোগী সন্দেহে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। কিন্তু ভয়ভীতি ও প্রতিশোধের আশঙ্কায় আক্রান্ত পরিবারের কেউই থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না। অপরদিকে বুনিয়া সোহেলের পরিবারের সদস্যরা হামলা থেকে রেহাই পাচ্ছেন না। কারাগারে থাকা তার বড় ভাই টুনটুনের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভেঙে তছনছ করার পাশাপাশি মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে বাড়ির ভিতরে কিছুই অক্ষত নেই। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব হামলার নেপথ্যে রয়েছে ক্যাম্পের আরেক শীর্ষ মাদক সাপ্লায়ার চাপা আরিফ। বুনিয়া সোহেলের দুর্বলতায় তার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে পুরো ক্যাম্পে আধিপত্য বিস্তার করতে চাইছে সে। তার নির্দেশে রাতের অন্ধকারে অস্ত্রধারীরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালাচ্ছে আর পুরো এলাকা দখল করে মাদকের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেনেভা ক্যাম্পের চারপাশে 7টি চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। নিয়ম অনুযায়ী দুপুর 2টা থেকে সেগুলো পরিচালিত হওয়ার কথা, কিন্তু বাসিন্দারা অভিযোগ করছেন চেকপোস্ট উঠতেই মাদক কারবারিরা আবারও প্রকাশ্যে সক্রিয় হয়ে পড়ে, ফলে উদ্যোগটি কোনো প্রভাবেই ফেলতে পারেনি। থানা পুলিশ জানিয়েছে, হামলা ও লুটপাটের বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ দাবি করেন, ক্যাম্পে কোনো তথ্য পেলেই তারা ব্যবস্থা নেন। তবে স্থানীয়দের প্রশ্ন, ভয়ভীতি ও আতঙ্কের মধ্যে অভিযোগই বা করবে কে? আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গ্রেপ্তার ও নজরদারি বাড়ানো সত্ত্বেও জেনেভা ক্যাম্পের মাদক কারবারিদের দৌরাত্ম্য থামছে না। ফলে জেনেভা ক্যাম্পে আতঙ্কের মধ্যেই জীবনযাপন করছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।